আমি ভয় পাচ্ছি যেই উনাদের বিএনপি এবং জামাতের মধ্যে যে হিংস্র মনোভাব একে অপরের প্রতি এবং যে অশ্রদ্ধা, এইটা মিটমাট করার একটাই উপায় ওনাদের দুই দলে মিলে একটা সমঝোতামূলক ইলেকশন করা। আর আমার এই কথাকে হেসে উড়া দেওয়ার ব্যাপারে ভাই, আপনারা তো একসাথে ছিলেন, একসাথে করেছেন, এবং প্রথম দিকে আমি দেখেছি যে তাদের মধ্যে এই মনোভাবটা ছিল। এখন তারা ক্ষমতার দ্বন্দ্বে লেগে গেছেন। যদি এটা হতো তাইলে আমি মনে করি একটা ইলেকশন কম্পারেটিভলি বেটার ইলেকশন হয়তো। এবং এরকম গণ অভ্যুত্থানের পরে পৃথিবীতে বহু জায়গায় ন্যাশনাল গভর্নমেন্ট হয়েছে, পৃথিবীতে বহু জায়গায় সলিউশনটা এভাবেই হয়েছে। আমার যদি ক্ষমতা থাকতো আমি বিএনপি জামাতকে একসাথে করে বলতাম যে আপনারা একসাথে ইলেকশন করেন, বাকি রাজনৈতিক দলগুলো তারা আলাদা করে একটা জোট করুক বা তারা ইলেকশন। কেন বলছি সেটা, যেহেতু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো যদি মারামারিতে লিপ্ত হয় তাহলে এই সরকারের ক্ষমতা নাই যেটা থামানোর। এবং এই সরকার নিজেও বলে যে সে দুর্বল সরকার, সে বলেই যে আমার কথা না শুনলে আমি কী করব। সুতরাং আমি ইলেকশন, আমাকে সবাই বলে যে ভাই ইলেকশন হবে, আমি হ্যাঁ ইলেকশন হবে, কিন্তু ইলেকশন সুষ্ঠু হবে কিনা। ধরেন জুয়েল বা এখানে সৌরভ ভাই আছেন, ধরেন ইলেকশন হইল, কিন্তু ইলেকশন হওয়ার পরে যেটা আগে আমরা দেখতাম যে ইলেকশন হওয়ার পরের দিনই একদল বলছে যে হরতাল ডেকে দিচ্ছে, তাইলে কি দাঁড়াবে আমাদের? তাহলে তো গণতন্ত্র তো এখানেই প্রথম দিনেই তো আমরা হোঁচটটা খেলাম। আপনি যদি এমন কিছু দৃশ্য পান যে কেউ বাক্স নিয়ে যাচ্ছে, কেউ যে নৌকায় সিল মারো, যে একটা গানের সাথে দেখলাম না যে 32 সেকেন্ডে 33টা সিল মারছে, এই ধরনের ছবি যখন ইলেকশনের পরে আসবে, সেই ইলেকশনকে আপনি কিভাবে বিশ্ববাসীর কাছে বলবেন? এবং এই যে আওয়ামী লীগ তো তখন বলবে যে আমাদেরকে তোমরা বলছো এই ধরনের ইলেকশন। আমি ভয় পাচ্ছি যেই উনাদের বিএনপি এবং জামাতের মধ্যে যে হিংস্র মনোভাব একে অপরের প্রতি এবং যে অশ্রদ্ধা, এইটা মিটমাট করার একটাই উপায় ওনাদের দুই দলে মিলে একটা সমঝোতামূলক ইলেকশন করা। আর আমার এই কথাকে হেসে উড়া দেওয়ার ব্যাপারে ভাই, আপনারা তো একসাথে ছিলেন, একসাথে করেছেন, এবং প্রথম দিকে আমি দেখেছি যে তাদের মধ্যে এই মনোভাবটা ছিল। এখন তারা ক্ষমতার দ্বন্দ্বে লেগে গেছেন। যদি এটা হতো তাইলে আমি মনে করি একটা ইলেকশন কম্পারেটিভলি বেটার ইলেকশন হয়তো। এবং এরকম গণ অভ্যুত্থানের পরে পৃথিবীতে বহু জায়গায় ন্যাশনাল গভর্নমেন্ট হয়েছে, পৃথিবীতে বহু জায়গায় সলিউশনটা এভাবেই হয়েছে। আমাদের এখানে এই সলিউশনটা হয় নাই, ন্যাশনাল গভর্নমেন্ট হয় নাই। এখন যেটাতে যাচ্ছে আমি মনে করি একটা ন্যাশনাল ইলেকশন করতে পারে। আমি আবারও বলছি, আপনি কথাটা তুলেছেন বলে এখনও সময় আছে। আমি মনে করি বিএনপি জামাত মিলে ওরা একসাথে একটা জোটবদ্ধ ইলেকশন করুক বা ভাগাভাগি করে ইলেকশন করুক, বাকি রাজনৈতিক দলগুলো আমরা করি। কারণ বিএনপি জামাত তো একটা ওল্ড ফরম্যাটের পলিটিক্যাল পার্টি, এবং সেটাই তো আমরা দেখছি তারা। সুতরাং নিউ ফরম্যাটের পলিটিক্যাল পার্টিগুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। পার্লামেন্টে আমরা সিট পাইলে পাইলাম, না পাইলে রাজনীতির জায়গা থেকে আমরা থাকবো, ওনারা সেখানে গিয়ে পার্লামেন্টটাকে কার্যকর করুক। তাইলে অন্তত এই 5টা বছর, আগামী 5টা বছর অন্তত ঝামেলা গন্ডগোল। আর নাইলে যেটা হবে জুয়েল, আমি সৌরভ ভাইকে সাক্ষী রেখে বলছি, ওনারা এক জামাত বিএনপিকে হারানোর জন্য লোকাল আওয়ামী লীগের সাথে আঁতাত করবে, বিএনপি জামাতকে হারানোর জন্য লোকাল আওয়ামী লীগের সাথে আঁতাত করবে। এবং এই আওয়ামী লীগের দুই পক্ষ যখন দুই পক্ষে আওয়ামী লীগকে নিয়ে মিছিল করবে, তখন এক দল আরেক দল দিকে আঙুল তুলবে, বলবে ওই দলে ফেসিবাদী লোক আছে, এই দল বলবে এই দলের লোক আছে, এবং এগুলো নিয়ে মারামারিটা হবে।